সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অ্যানালাইসিস ভিডিওতে। আমরা বেশ কিছু সিরিজ ভিডিও বা অ্যানালাইসিস পাবলিশ করেছি যাতে করে আপনারা ফলো আপে রাখতে পারেন। আপনাদের যদি কোনো ইনস্ট্রুমেন্ট কমন পড়ে যায় তাহলে সেই ইনস্ট্রুমেন্টগুলোর অ্যানালাইসিসগুলো ফলো আপে রেখে আপনারা যেন শিখতে পারেন এবং ওভারঅল তাদের বা ইনস্ট্রুমেন্টগুলোর যে মুভমেন্ট সেটা যেন একটু আপনারা অনুমান করতে পারেন। সেই জন্য হচ্ছে আমরা সিরিজ ভিডিওগুলো বা অ্যানালাইসিসগুলো শেয়ার করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকের অ্যানালাইসিস ভিডিওটাও সেরকম থাকলো। আহ, আমরা আজকে দেখবো যে মার্কেটের আপডেটস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা চার্টিং ইন্ডিকেটর আমি নিয়ে আসছি মেইনলি। একটা হচ্ছে যে আপনার মুভিং অ্যাভারেজ দিয়ে আর হচ্ছে বলিঞ্জার ব্যান্ড দিয়ে আমি বেশিরভাগ সময়ই হচ্ছে অ্যানালাইসিস ভিডিওগুলো তৈরি করে থাকি। বাট আমি আরো অনেক ইন্ডিকেটর গুলো দেখি সাধারণত। এগুলো আসলে এই আপনাদের সামনে সরাসরি সবকিছু আসলে দেখানো সম্ভবপর হয় না, কারণ চার্ট অনেক ছোট এবং স্কুইজ হয়ে যাবে। সেই জন্য স্ক্রিনে যেরকম ভাবে এখন দেখতে পাচ্ছেন সেটা হয়তো বা ওরকম আরো ভালো করে হয়তো বা দেখা সম্ভবপর নাও হতে পারে। বাট আমরা যখন কোনো ডিসিশন মেক করি বা কোনো অ্যাজাম্পশনে দাঁড়াই বা অথবা কোনো হাইপোথেসিস যদি দাঁড় করাই, সেই ক্ষেত্রে আমরা আসলে ৫টা ৬টা ইন্ডিকেটরের সাহায্য নেই এবং সেগুলোর ওভারঅল পারফরমেন্স বা ওগুলো দিয়ে অ্যানালাইসিস করার পর তারপরে হচ্ছে ডিসিশনে আমরা উপনীত হই। তো আজকে বরাবরের মতোই আপনাদের সামনে নিয়ে এসেছি ম্যাকডি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, যেটা কিনা আপনারা নিচের ইন্ডিকেটর দিয়ে দেখতে পাচ্ছেন। আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি বারবার বেশ কিছু অ্যানালাইসিস আমি বলেছি যে কনসলিডেশন, এই কনসলিডেশন ফেজ গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, আমি যদি মার্কিং করে দেই তাহলে হয়তোবা খুব সুন্দর করে বুঝতে পারবেন যে আপনারা যদি দেখেন যে প্রিভিয়াস এই সেশনটাকে যদি আপনারা দেখেন, এইটা একটা কনসলিডেশন জোন এবং এখানে প্রায় ১ মাসের মতো একটা কনসলিডেশন ছিল এবং এটাকে আমরা আইডেন্টিফাই করেছি মেইনলি দুইটা জিনিসকে অবজার্ভ করে। আহ, ধরেন এখানে হচ্ছে একটা প্রাইস লেভেল মেনটেন করেছে যেটার উপরে এবং নিচে যায় নাই। সেই সঙ্গে সঙ্গে এই বরাবর যদি আমি আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে ম্যাকডির ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি এই বরাবর চলে আসি তাহলে এই অংশটুকু হচ্ছে আমাকে এই ম্যাকডি কোনো কনফার্মেশন দেয়নি। এইখানে হচ্ছে ম্যাকডি হিস্টোগ্রামটা আস্তে আস্তে স্কুইজ হচ্ছিল, একটা পর্যায়ে এখানে ক্রস ওভারটা হয়েছে। অর্থাৎ এই ক্রস ওভার হওয়ার আগ পর্যন্ত যে টাইম ফ্রেম এইটা ছিল কনসলিডেশন জোন। আমরা সেম জিনিসটাই এই জায়গাটাতেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেড হিস্টোগ্রাম ছিল, এটা আস্তে আস্তে একটু হোয়াইট টাইপের দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে যে ফেজটা এইটা এখনো কিন্তু চলছে। এই কনসলিডেশনটা ১ মাস তো মিনিমাম হওয়ার একটা চান্স আছেই, আরো বেশি সময় নিলেও নিতে পারে। তো সিমিলারিটিস আচ্ছা, আমরা আসলে অ্যানালাইসিস যখন করি আমরা প্যাটার্নের সিমিলারিটিস গুলো বা রিপিট গুলো হচ্ছে কিনা সেটা বের করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং এভারেজ ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন এই দুইটা পরস্পর থেকে অনেক দূরে। এইখানে যেমন ক্রসওভার হয়েছিল, আমি মার্কিং করে দিচ্ছি, এই ক্রসওভারটা এখনো দেখা যাচ্ছে না, অথবা এই রকম ক্রসওভার এখনো দেখা যাচ্ছে না। সো এইটা হতে সময় লাগবে। কত সময় লাগবে আমরা কিন্তু সেটা অ্যানালিস্ট হিসেবে সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলাটা সম্ভবপর নয়। তবে যেইভাবে মার্কেট চলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে নেক্সট 15 ডেজ এর মধ্যে এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যার উপর বেস করে আমরা বলছি যে এটা একটা কনসলিডেশন ফেজ চলতেছে এবং এটা কন্টিনিউ করবে, বিকজ একদিন দুই দিন এই জিনিসটা ক্রস ওভার হয় না, এটা সময় লাগে। তাহলে আমরা যে অ্যাজাম্পশন দাঁড় করাতে পারি যে এই কনসলিডেশনটা আরো বেশ কিছুদিন, আমি যেটা বলছিলাম যে এই মাস পুরোটাই কনসলিডেশন ফেজের মধ্যে ওভারঅল মার্কেট থাকতে পারে এবং সেটার সম্ভাবনা টেকনিক্যালি আমি যৌক্তিকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করলাম। এখন প্রশ্ন আসতে পারে যে কনসলিডেশন হলে কি কোনো বিজনেস হবে না বা এখানে কোনো অপরচুনিটি হবে না, আসবে না? হ্যাঁ, আসতে পারে। আমরা এখন একে একে দেখানোর চেষ্টা করব। যেমন জিপি, আপনারা দেখছেন যে রেড থেকে আস্তে আস্তে একটু হোয়াইট হচ্ছে, অর্থাৎ এইখানে জিপির এই হিস্টোগ্রামের যে অবস্থা,
আমি ম্যাকডির হিস্টোগ্রাম এবং এই ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন এই দুইটার কথাই বলতেছি। আমরা এইখানে যেমন কনসলিডেশন এবং একটা ক্রসওভার দেখেছি, এইখানে যেমন ক্রসওভার দেখেছি, এইখানে কিন্তু সেটা সিচুয়েশন এখনো তৈরিই হয় নাই, বরং কনসলিডেশন ফেজটা এখানে শুরু হয়েছে। এটা আস্তে আস্তে স্কুইজ হয়ে এইরকম জিরো লেভেলকে টাচ করবে, এইটা এইভাবে যে উপরের দিকে যাবে এবং এইটা এইভাবে যে উপরের দিকে যে এই একটা ক্রসওভার হবে। এই ক্রসওভারটা না হওয়া পর্যন্ত তার আগের ফেজগুলো সাধারণত কনসলিডেশন ফেজ হিসেবে ধরে নেওয়া হয়। তো জিপির এই ধরনের সিচুয়েশন এখনো তৈরি হতে বাকি আছে, অনেক সময় বাকি। সিমিলার আমি এখানেও আরো বলবো যে ৮-১০ দিন তো মিনিমাম আমাদেরকে দেখতেই হবে যে এখানে এই কনসলিডেশনটা শেষ করতে পারে কিনা। আমি আজকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখাবো সবগুলোরই সিমিলার প্যাটার্ন, আপনারা একটু দেখে যান। আমি ফাইনাল কথাটা সবার শেষে বলবো, অর্থাৎ অ্যানালাইসিস সবার শেষে বলবো। আমরা ব্যাট বিসিতে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ সাপোর্ট এইখানে, আর এইখানে হিস্টোগ্রামের কনসিডারেশন দেখতে পাচ্ছি। এইখানে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনের ক্রসওভার এখনো হয় নাই, সো ওয়েট করতে হবে আরো বেশ কিছুদিন। আমরা পরবর্তী স্টকটাতে যাচ্ছি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এইটার কারেকশনটা কিন্তু এখনো শেষ হয়নি, অর্থাৎ এই যে রেড কালারের যে হিস্টোগ্রাম সেটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। রেড থেকে একটু হোয়াইট আসবে, তারপরে এটা আবার জিরো লেভেলকে টাচ করে গ্রিন হবে, ওই রকম সিচুয়েশন এখনো আসে নাই। সো আইদার এটা কনসোলেশন হয়ে এই সময়টা পার করতে পারে অথবা কারেকশন হয়ে পার করতে পারে। যেহেতু এখানে মিড টার্ম মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, হতে পারে এটা এখানেই সাপোর্ট নিয়ে কনসোলেশন হয়ে তারপরে আবার ফ্রন্ট মানে আবার মুভমেন্ট আসতে হবে। সেটার জন্য আমি এখনো মনে করি এটা ১ মাসের মতো সময় নিলেও নিতে পারে এবং সেই ক্ষেত্রে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আপনারা অলরেডি ব্যাংকের শেয়ারগুলো দেখতে পাচ্ছেন, আমার অ্যানালাইসিস গুলো যদি দেখে থাকেন, সেগুলোর সিচুয়েশন কিন্তু গত ১ মাস ধরে কনসোলেশন হচ্ছে। এবং আমি এখানে যে ম্যাকডি সিচুয়েশন গুলো বা অবস্থাগুলো দেখিয়েছি, ব্যাংকগুলোতে কিন্তু সেই একই রকমের অবস্থা বা পার হয়ে এসছে অলরেডি, যার জন্য আমি এগুলোতে সেই কনক্লুশনটা টানছি। লিন্ডে বিডি এটার এখনো কারেকশনই শেষ হয়নি অথবা কনসলিডেশনই শেষ হয়নি, তো এইটা নতুন করে আবার গ্রিন আসা এবং ম্যাকডি এবং সিগন্যাল লাইনের ক্রস ওভার হওয়া, এটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই যে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজে যে সাপোর্ট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত গুড সাইন, যে শর্ট টার্মে এটা বুলিশ ছিল, বুলিশ রেখে দিয়েছে এবং এখানে মোমেন্টাম গেইন করার চেষ্টা করছে। মোবিল যমুনা আপনারা দেখতে পাচ্ছেন স্টিল কারেকশন এবং কনসোলেশন দুইটা একসঙ্গে চলছে। মুভিং অ্যাভারেজ গুলো স্কুইজ হচ্ছে, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হচ্ছে, সো এইখানে আরো সময় লাগবে এটা এখান থেকে পরবর্তী মুভমেন্টে যাওয়ার জন্য। ব্র্যাক ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন যে রেড হিস্টোগ্রাম আর ইয়েলো হিস্টোগ্রাম এই দুইটার টাইম ফ্রেম অলমোস্ট ১.৫ মাস হয়ে গিয়েছে, অথবা ২ মাস, সরি ২ মাস হয়ে গিয়েছে। আহ, বর্তমান মাস যেটা আছে সেটা শেষ হলে ৩ মাস চলতে থাকবে। সো কখনো কখনো কারেকশন অথবা কনসোলেশন ৩ মাস হয় এবং থিওরিটিক্যালি এটা মোস্ট অফ দ্য টাইম ৩ মাসেই সময় নেয়। হ্যাঁ, তো ব্র্যাক ব্যাংকের একটা ভালো অপরচুনিটি আছে, তো আরেকটু সময় নিতে পারে, অর্থাৎ এই মাস পুরোটা সময় নিতে পারে এবং এরপরে হয়তোবা একটা কনফার্মেশন আপনারা হয়তোবা পাবেন। অবজারভেশনে রাখেন অ্যানালাইসিস গুলো এবং আপনারা অ্যানালাইসিস করতে থাকেন, ভালো একটা রেজাল্ট আশা করি পাবেন। অগ্নি সিস্টেম এটা মাঝে মধ্যে খুব ভলিউম হয়, আজকেও প্রায় ৯০ লাখের উপরে মতো শেয়ার ট্রেড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি যেই কনফার্মেশনের কথা বললাম, আহ, এই যে হিস্টোগ্রাম গ্রিন হয়েছে, এইখানে ক্রস ওভার হয়েছে এবং এই বরাবর যদি আমরা প্রাইস লেভেল ধরি তাহলে এই প্রাইস এবং এখান থেকে আমরা যদি প্রাইস লেভেল টান দিই তাহলে এটা হয়তো বা ৩২ টাকা থেকে ৩৩ টাকা হবে প্রাইস লেভেল, এবং এখান থেকে ৩৭ টাকার কাছাকাছি পর্যন্ত উঠেছে। সো যখন এই কনফার্মেশনটা দিয়েছে 10% একটা গ্যাপ কিন্তু এখানে হয়েছে। তো আবার এই জায়গাটাতে যে আপনার হোয়াইট হিস্টোগ্রামের মতো আবার দেখা যাচ্ছে এবং এটা একটু ব্রেক মানে ক্রস ডাউন হয়েছিল, সো আবার এখানে রিবাউন্ড করে ভালো কিছু হইতে আবারও সময় লাগতে পারে এবং ইনভার্টেড হ্যামার আসছে, সো এখানে একটু ধরে রাখাটা টাফ হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আজকে যেই সিমিলারিটিস গুলো আপনাদেরকে দেখাইছি, সেটা হচ্ছে যে ম্যাকডির হিস্টোগ্রাম এবং ম্যাকডির ক্রস ওভার, সেটার সঙ্গে বাকি আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এটা থেকে আমরা হাইপোথিসিস গুলো এইভাবেই দাঁড় করাই যে ম্যাকডি হিস্টোগ্রাম কনসলিডেশন এবং কনফার্মেশন দেয়,
MACD ক্রসওভারও আমাদেরকে কনফার্মেশন দেয় এবং তার আগ পর্যন্ত কনসলিডেশন বা কারেকশনের সিগন্যাল দেয়। এবং এই যে সবগুলো ইনস্ট্রুমেন্টের যে আমরা অ্যানালাইসিস বা প্যাটার্ন দেখালাম সবগুলো কিন্তু সিমিলার। তো এই জিনিসটা আমরা এখন কনক্লুশন টানবো সেটা হচ্ছে যে যেই ইনস্ট্রুমেন্টগুলোর আমরা চার্ট দেখলাম সেইগুলো পজিটিভ মোমেন্টাম গেইন করার এবং প্রাইসিং করার যে ম্যাটার সেইটা আমি যদি বলি ধারণা করছি যে সেইটা শুরু করতে এখনো 10 থেকে 15 দিনের মতো একটা সময় আরো লাগতে পারে। সো এইভাবে হচ্ছে যখন আপনি আহ, মানে অ্যাজাম্পশন গুলো দাঁড় করাতে পারবেন এবং মোস্ট অফ দ্য টাইম যদি আপনার অ্যাজাম্পশন অ্যাকিউরেসির মোটামুটি কাছাকাছি হয় তাহলে আপনার হাতে বেশ কিছু অপশন থাকবে। আমরা আমাদের এই অ্যানালাইসিস গুলো যখন পাবলিশ করি বা বলি আমরা একটা স্লোগান আমরা আমাদের জন্য নির্ধারণ করেছি যে মেক ইনফর্মড ডিসিশন। কিভাবে এটার সঙ্গে রিলেটেড আমি একটু আপনাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা ব্যাখ্যা করছি। আপনি ধরেন বেশ কিছুদিন ধরে অ্যানালাইসিস আমারগুলো দেখছেন, অন্য কারোটা হয়তো বা দেখছেন, আপনি নিজেও অ্যানালাইসিস করছেন এবং আপনি দেখলেন আমি আজকে যে যুক্তিগুলো দিলাম বা পয়েন্টগুলো পয়েন্ট আউট করলাম সেগুলো ভ্যালিড এবং সেগুলো লজিক্যাল। সো আপনি অ্যাজাম্পশন দাঁড় করেন যে আপনার এই ইনস্ট্রুমেন্ট গুলো মুভমেন্টে যেতে আরো 10 থেকে 15 দিন লাগবে। তাহলে 10-15 দিন আপনার কি করা উচিত হবে? 10-15 দিন আপনি এগুলো নিয়ে হোল্ড করতে পারেন, অ্যাভারেজ ডাউন করতে পারেন, আহ, অথবা যেভাবে আছে সেভাবে রেখে দিয়ে অপেক্ষা করতে পারেন যে কখন আপনার কনফার্মেশনটা আসবে। কনফার্মেশন আসলে আপনি তখন পরবর্তী স্টেপগুলো নেবেন। তার মানে আপনার এখন এগুলো নিয়ে তেমন কিছু করবার মতো নাই। এখন আপনার হাতে সাপোজ ধরেন যে ফান্ড আছে, তাহলে আপনি কি করবেন? এইগুলোতে সময় নষ্ট না করে বা এইগুলোর পিছনে ইনভেস্ট না বাড়িয়ে যদি আপনার অন্যদিকে অপরচুনিটি থাকে আপনি সেদিকে সার্চ করতে যাবেন। ফোর্সে আমি আহ, আজকে যখন ইনস্ট্রুমেন্ট গুলো অ্যানালাইসিস করার কথা চিন্তা করছিলাম তখন দেখলাম যে টেক্সটাইলের কিছু কিছু ইনস্ট্রুমেন্টের চার্ট খুব ভালো, লো পেইড আপের কিছু কিছু ইনস্ট্রুমেন্টের চার্ট খুব ভালো। আহ, তো আমি পার্টিকুলারলি দুইটা সেগমেন্টের কথাই এই জন্যই বললাম। ফরসে আমার এই ধরনের অপশন আছে, আমার সামনে 10 থেকে 15 দিন আমার এই জিপি, বেডবিসি, মোবিল যমুনা, অলিম্পিক, ব্র্যাক ব্যাংক এই ইনস্ট্রুমেন্ট গুলা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এগুলো আমার আছে বা আমি এগুলোতে ইনভেস্ট করেছি। এখন টেকনিক্যালি আমি দেখতে পাচ্ছি এগুলো আগামী 10-15 দিন আমাকে খুব একটা বেশি রিটার্ন দিবে না। সো এইগুলোতে আমার ইনভেস্টমেন্ট বৃদ্ধি করাটা আমি মনে করছি হাইপোথেটিক্যালি আমার এটা ওয়াইজ ডিসিশন হবে না। তো আমার যদি ফান্ড থাকে আমি আমার উচিত হবে অন্য জায়গায় অপরচুনিটি হান্টিং করা। এখন আমি অ্যানালাইসিস করতে যে দেখলাম যে টেক্সটাইলের পার্টিকুলার কিছু কিছু স্টক অথবা লো পেইড টাইপের পার্টিকুলারলি কিছু কিছু স্টক এখনো টেকনিক্যালি চার্ট ভালো রেখেছে এবং ভালো আছে। এখন তাহলে অপরচুনিটি আমার ওই দুইটা জায়গায় হইতে পারে। অ্যান্ড ওই দুইটা জায়গায় বা ওই দুইটা সেগমেন্টে যদি অপরচুনিটি হয়ে থাকে তাহলে আমাকে সর্ট আউট করে লিস্টটা ছোট করে নিয়ে আসতে হবে। আমি হয়তো বা টেক্সটাইলের 5টা স্টক পেয়েছি, লো পেইড আপের 5টা স্টক পেয়েছি, তাহলে 10টা হয়। তাহলে আমি তো 10টা স্টককে মনিটর করতে পারবো না, আমাকে হয়তো বা সর্বোচ্চ 3টা 3টা 6টা স্টক, তাও আমার জন্য বড় হয়ে যায়। তো আমি হয়তো বা 3টা 3টা 6টা স্টকই নিয়ে আসলাম বা 3টা 2টা 5টা নিয়ে আসলাম। আমি আগামী 2-3 দিন অবজার্ভ করব, এর মধ্যে থেকে আবার সর্ট আউট করে 1টা 2টা বাদ দিব, আমার 3-4টা থাকবে। তাহলে 3-4টা মনিটর করা আমার জন্য ইজি। এবং আমি যখন দেখবো যে না গ্রাফ অনুযায়ী বা চার্ট অনুযায়ী আমি কিছু হাইপোথেসিস দাঁড় করিয়েছি সেইটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাহলে সবচেয়ে বেশি সাপোর্ট যে স্টকটা দেয় ওই 3টা বা 4টা স্টকের মধ্যে সেই সেইটা আমি পিক করব। সেইটা আমার জন্য হবে অপরচুনিটি হান্টিং এবং সেইটাতে হয়তো বা আমি নতুন করে ইনভেস্ট করে এটা ট্রাই করে দেখব। যখন আমি এটা করবো 1টা বা 2টা স্টকে আশা করা যায় এইভাবে কন্টিনিউয়াসলি যখন করবেন আপনি একটা ইনফর্মড ডিসিশন মেক করলেন এবং সত্যি সত্যি যখন ক্লিক করবে, সত্যি সত্যি যখন আপনার অ্যাজাম্পশন ঠিক হবে তখন দেখবেন এটা থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। এবং এই রিটার্ন যখন আপনি পেতে থাকবেন আপনার একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে এবং আপনি এই যে যে মেথডটা অ্যাপ্লাই করলেন সেটা যদি দেখেন আপনাকে রিটার্ন দিচ্ছে তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করে আপনি আপকামিং ডেজ গুলোতে আপনি ভালো ইনকাম করতে পারবেন। সো জিনিসটা হচ্ছে যে এইভাবে হচ্ছে আপনি যদি আপনার আহ, আসলে ওভারঅল থিঙ্কিংটা, জাজমেন্ট, অ্যানালাইসিস যেটাই বলি ইনভেস্টমেন্ট প্রসেস সেগুলো যদি দাঁড় করান আশা করা যায় আপনি এখান থেকে খুব ভালো একটা রিটার্ন ইয়ার এন্ডে পাবেন। সো আজকে আর আমি ভিডিওটা দীর্ঘ করছি না আসলে, আমি চাচ্ছি শর্ট
অ্যানালাইসিস বা শর্ট বক্তব্য বা কথার মাধ্যমে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা দীর্ঘ এই 15-16 বছরের যে অভিজ্ঞতা, অ্যানালাইসিসের অভিজ্ঞতা, মার্কেটের অভিজ্ঞতা এবং প্র্যাকটিক্যালি চার্ট দেখে কি আমি বুঝছি, থিওরিটিক্যালি অনেক কিছুই থাকে বাট সেগুলো আমাদের আসলে এইভাবে সবসময় কাজ করে না, একটু কাস্টমাইজ করে ভিন্ন আঙ্গিকে দেখতে হয়, সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং নিজেরা সেইগুলো অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আমি আর আজকে বৃদ্ধি করছি না আমার এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই এবং প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের সবার উপকারী আসবে আমার এই অ্যানালাইসিস ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।